জীবনের প্রথমবার মহিষের মাংস খাবো আজ। এর আগে খাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট ছিল না। আর আমাদের এলাকা বা আশেপাশে মহিষের মাংস পাওয়া যায় না বললেই চলে, কিন্তু পাওয়া যায় না। পটুয়াখালী আন্টি মানে আমার খালা পাঠিয়েছে, কারণ তাদের ওখানে প্রায় পাওয়া যায়। সো একদিন আগেই আমি ফ্রিজে করে রেখে দিয়েছিলাম। এরপর মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে মাংসগুলো বেশ সাইজে অনেক বড় ছিল, আর দেখতে প্রায় গরুর মাংসের মতোই, কিন্তু কিছুটা লাল বর্ণের। এরপর মাংসগুলোকে আমি সাইজ করে কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। সাইজ করে কেটে নেওয়ার পরে মাংসগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর আন্টি বলল মহিষের মাংস নাকি গরম পানি দিয়ে আলাদাভাবে ধুতে হয় কয়েকবার, ফুটন্ত গরম পানিতে। সো আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করার পর গরম পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম, মানে যেভাবে সিদ্ধ করে সেভাবে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটাগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তার ভিতরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছুটা গরম মশলা এগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটার সাথে। হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর কিছুটা হালকা গরম পানি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পরে জানি না এভাবে গরম পানি দেওয়ার পরে সিদ্ধ হয় কিনা। সো সিদ্ধ না হলে প্রেসার কুকারে বসিয়ে দিব। পর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 2 থেকে 3 বার ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। অবশেষে দেখা গেল যে গরম পানিতে সেভাবে খাবার জন্য সিদ্ধ হবে না। সো ফাইনালি আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এভাবে প্রেসার কুকারে রান্না করার পর ফাইনালি মহিষের মাংস রান্না আমার কমপ্লিট।